চিকিৎসক খুনের তদন্তে সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়। খুন ধর্ষণে ধৃতকে মনস্তত্ত্ববিদ দিয়ে জেরা। দিল্লি থেকে আসছে বিশেষজ্ঞরা। ধৃত সঞ্জয় থাকতো কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকে। সেখানে যান তদন্তকারীরা। বিকেলে ভবানীপুরের বাড়িতে সিবিআই। আরেকদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবারের পর শনিবারেও জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। আরজিকর হাসপাতালে চিকিৎসক খুন, পরদিনই কলকাতা পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার তাদের স্ক্যানারে সঞ্জয়। শনিবার তার দুটি ডেরায় হানা দেন তদন্তকারীরা। ভবানীপুর সঞ্জয়ের বাড়ি, কিন্তু বেশিরভাগ সময় থাকতো সল্টলেকে, কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকে। তদন্তকারীরা জানতে পেরেছেন 8ই অগস্ট সন্ধে বারাক থেকে আরজি করে যায় সঞ্জয়। পরের দিন ভোরে আবার বারাকে ফেরে। ওই দিনই চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার হয়। 8 এবং 9 অগস্ট সঞ্জয়ের গতিবিধি ঠিক কি ছিল, সে কাদের সঙ্গে মিশত, এই সব প্রশ্নের উত্তর পেতে এদিন কলকাতা পুলিশের বারাকে যান সিবিআই আধিকারিকরা। কথা বলেন কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকের আধিকারিকের সঙ্গে। 2.5 ঘন্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা। বিকেলে যান ভবানীপুরে সঞ্জয়ের বাড়িতে। তার বৃদ্ধা মাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। শুক্রবার তাকে রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় সিবিআই। বিকেল 4টে থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হয় শনিবার সকালে। কিছুক্ষণের জন্য সন্দীপকে ছাড়েন তদন্তকারীরা। তখন ঘড়িতে সকাল 7:30। সিজিও থেকে বাড়ি যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। বেলা 11টা ফের সিবিআই এর অফিসে সন্দীপ। তারপর আবার জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তার কাছে তদন্তকারীরা জানতে চান অপরাধের জায়গাকে সুরক্ষিত রাখতে কি ব্যবস্থা নিয়েছিলেন। সঞ্জয়ের কুকীর্তির কথা কি কিছুই জানতেন না। জানা গেছে জিজ্ঞাসাবাদ পর্বে সন্দীপের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মেলে। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফি করা হয়। নিউজ 18 বাংলা।